আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমার সোনার ডিমগুলো ফুটতে শুরু করেছে। একে একে সব ফেটেও গেছে আলহামদুলিল্লাহ। ২টা বাচ্চা ফুটেও গিয়েছে। আমি হ্যাচিংয়ে দেওয়ার পরের দিন থেকে বাচ্চার ডিম ফাটা শুরু হয়েছে। তবে ডিম ফাটার পরেই সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা হচ্ছে যে ডিমের যে ফাটা অংশ, ওই ফাটায় পিঁপড়া লাগছে। ওর ভিতরে পর্যন্ত পিঁপড়া চলে যাচ্ছে ফাটার ভিতর দিয়ে। এই মহাবিপদটায় কী করব? একটি গামলার উপরে রেখে গামলার চারিপাশে কেরাসিন তেলের ভিতরে কাপড় ডুবিয়ে সেই কাপড়টা জড়িয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এই কাজটি করার পরে আর পিঁপড়ে ঝামেলা করেনি। ভালোভাবেই ডিমগুলো ফোটা শুরু হলো। দেখুন একের পর এক ফুটতে শুরু করেছে আর ম্যাক্সিমাম সব মুখ ফেটে গেছে। কোয়েল পাখিগুলো এখনও ফাটেনি, তবে ও পরপরই ফেটে সব কিছু বাচ্চা বেরোয় যায় আলহামদুলিল্লাহ। তো একের পর এক বাচ্চা, যেহেতু কোয়েল পাখিগুলো ছোট, বড় বাচ্চা চেপে মেরে ফেল দিতে পারে, তাই আমি আলাদা একটি পাত্রে রেখেছি। বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানে টাইগার মুরগির ডিম ছিল ২৭টি, আলহামদুলিল্লাহ ২৬টি ফুটেছে। আর কোয়েল পাখির ডিম ছিল ৩০টি। ৩০টির ভিতরে ৩টা খেয়ে নিচ্ছি, একটা পচে গেছিলো, অর্থাৎ ফেটে যাওয়ার জন্য পচে, আর 2টা বাচ্চা মারা যায়, ভিতরেই মারা যায়। তো আলহামদুলিল্লাহ ২১টি বাচ্চা আছে। কোয়েল পাখি ২১টি বাচ্চা ফুটেছে, আর টাইগার মুরগির ২৬টি বাচ্চা ফুটেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কোয়েল পাখির বাচ্চা যে এত ছোট হয় আমি জানতাম না, এই প্রথম দেখলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা মাশাআল্লাহ বলবেন। একটি জিনিস খেয়াল রাখবেন যে পানির পাত্রের উপরে নিশ্চয়ই অবশ্যই জাল দিতে হবেন, কারণ আমার আর একটি বাটি ছিল পাশে, সেটা জাল ছিল না, তার 2টা বাচ্চা উঠে ভিজেছে। তো আমি পরক্ষণে পাত্রটি তুলে নিই যাতে না ভিজতে পারে। একে একে সব ডিমে সুন্দরভাবে ফেটে যায়। কিছু কিছু ডিম হাত দিয়ে বের করে দিতে হয়। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ এই প্রথম বাড়িতে তৈরি ইনকিউবেটরে এত সুন্দর রেজাল্ট পাবো আশা করি নাই। আপনারা অবশ্যই থার্মোমিটার ইউজ করবেন, আর এতে যে তাপমাত্রা কন্ট্রোলার থাকে এটার উপর নির্ভর করবে না। এটাকে নতুনভাবে সেটিংস করার জন্য অবশ্যই থার্মোমিটার ব্যবহার করবেন। তো সব কয়টা বাচ্চা যখন ফুটে যায় তখন দেখতে এত সুন্দর লাগে। দেখুন মাশাআল্লাহ, কোয়েল পাখির বাচ্চাগুলো বেশি কিউট। ২১টার ভিতরে 3টা হয়েছে সাদা। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।